ইমিগ্রেশন রুলে যে আপনার রেস্ট্রিকশন আছে, পাবলিক ফান্ড কোনোটা কোনোটা আপনি নিতে পারবেন না, সেই লিস্টের ভিতরে এই লিস্ট এটা নাই। ইমিগ্রেশন রুলের যে পাবলিক ফান্ড এগুলো ডিফারেন্ট। ইফ ইউ হ্যাভ পারমিশন টু এন্টার অর স্টে ইন দ্য ইউকে ইট মে বি ইনক্লুডেড নো রিকোর্স টু পাবলিক ফান্ডস। আপনারটাতে এইটা আছে, ঠিক আছে, এই কন্ডিশনটা আছে। এই কন্ডিশন অনুযায়ী কোনগুলোকে পাবলিক ফান্ড হিসেবে ট্রিট করা হয় এইগুলা। জাকির হোসেন সুনা লিখেছেন, I am on a skilled worker visa. Recently, I applied for a ASOL course to improve my English. When they invite me for check the residency, that time they told me I'm eligible for funding. I don't need to, okay, pay the course fee. I mentioned that I earn more than 23k and can't claim any public fund, but they still say it's different. It's not the breach of immigration law. Please would you explain? Isn't it not a public fund? And can I do the course on education funding? ব্রাদার মিস্টার সোনা, আপনাকে আমি এটা কনফার্ম করছি, এই ধরনের যেগুলো ফান্ড এগুলো ইমিগ্রেশন রুলে যে আপনার রেস্ট্রিকশন আছে, পাবলিক ফান্ড কোনোটা কোনোটা আপনি নিতে পারবেন না, সেই লিস্টের ভিতরে এই লিস্ট এটা নাই। তার মানে কি, আপনি যদি এই ধরনের কোনো ফান্ড পেয়েও যান, এতে আপনার কোনো ইমিগ্রেশন রুল ব্রিচ হবে না। ইমিগ্রেশন রুল অনুযায়ী আপনারা যারা লিমিটেড লিভ টু রিমেনে আছেন ওনাদের জন্য একটা লিস্ট করে দেয়া আছে যে ইমিগ্রেশন রুলে যে পাবলিক ফান্ড কাকে বলা হয়, ঠিক আছে। এইগুলার বাইরে যে কোনো ফান্ড যদি নেন, ঠিক আছে, ইমিগ্রেশন রুলের যে পাবলিক ফান্ড এগুলো ডিফারেন্ট। এগুলো আর এই যেমন হচ্ছে ওটা তো হচ্ছে ফর এক্সাম্পল, হ্যাঁ, ওটা হচ্ছে প্যারাগ্রাফ 6 ইমিগ্রেশন রুল পাবলিক ফান্ডস। ওকে, পাবলিক ফান্ডস কোনগুলো? ইমিগ্রেশন রুল, যে সমস্ত বেনিফিট গুলো হচ্ছে ইমিগ্রেশন রুলের আওতায়, সেগুলো আমি আপনাদেরকে এক্ষুনি হয়তো দেখা দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে কুইকলি ইয়ে করে দেই, একটা স্ক্রিন শেয়ার করি, অনেকের হয়তো কাজে লাগতে পারে। কোন ফান্ডগুলো, পাবলিক ফান্ডগুলো হচ্ছে আপনি নিতে পারবেন না যদি আপনি লিমিটেড লিভ টু রিমেনে থাকেন, ইউজুয়ালি কোনো পিবিএস ক্যাটাগরিতে, লাইক পয়েন্ট বেস সিস্টেম, স্কিলড ওয়ার্কার, কিংবা পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুট স্টুডেন্ট, কিংবা অনেক সময় স্পাউস ভিসা, এই সমস্ত ভিসা বা তাদের ডিপেন্ডেন্ট, এই যে আপনাদের মতো যারা তাদের ডিপেন্ডেন্ট, কিন্তু 10 বছরের রুটে অনেক সময় পাবলিক ফান্ডস থাকে, সেগুলো হচ্ছে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট, ওগুলো কিছু 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 ক্ষেত্রে পাবলিক ফান্ডে অ্যাক্সেস থাকে। এই যে এখন দেখেন এই পাবলিক ফান্ডের গাইডলাইন্স, এটাও 9 এপ্রিল 2025 এর। ইফ ইউ হ্যাভ পারমিশন টু এন্টার, লেট মি সি আপনি দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। এখানে দেখুন এই যে গাইডেন্স পাবলিক ফান্ডস, হ্যাঁ, if you have permission to enter or stay in the UK it may be included no recourse to public funds। আপনারটাতে এইটা আছে, ঠিক আছে, এই কন্ডিশনটা আছে। এই কন্ডিশন অনুযায়ী কোনগুলোকে পাবলিক ফান্ড হিসেবে ট্রিট করা হয় এইগুলা: ইউনিভার্সাল ক্রেডিট, public funds for immigration purpose including the following: universal credit, state pension, PIP, attendance allowance, carer allowance, disability living allowance, housing benefit, health in pregnancy grant। তারপরে আরো কিছু অন্যান্য পাবলিক ফান্ডস আছে, এইগুলারও কিছু ব্যাপার স্যাপার আছে। হাউএভার আপনি যে ফান্ডটা দিয়ে পড়বেন এইটা এইসবের মধ্যে নাই, হ্যাঁ, এইটা এইসবের মধ্যে নাই। এইসব বেনিফিট আপনারা নিতে পারবেন না, আদার বেনিফিট এইগুলো নিতে পারবেন না। এটা কিছু আছে স্কটল্যান্ডের ডিফারেন্ট ধরনের নাম, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে গিয়ে টোটাল লিস্ট। এই লিস্টের মধ্যে আমি আপনাকে কনফার্ম দিয়ে বলছি যে আপনি যে এই যে শর্ট কোর্স কিছু করবেন, এসোল টেসোল, এইগুলা জন্য যদি ওরা ফ্রি পড়ায়, ওরা এক জায়গা থেকে ফান্ড পাবে, এটার জন্য গভর্নমেন্টের সেপারেট ফান্ড আছে। ইট উইল নট এফেক্ট ইউর ইমিগ্রেশন স্ট্যাটাস অ্যাট অল। ফিউচার অ্যাপ্লিকেশন, সেটেলমেন্ট, কোনো কিছুতে এটা কোনো খারাপ এফেক্ট করবে না, ঠিক আছে। ধন্যবাদ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977।
Wilden Legal Solicitors, your trusted law firm.